সাতক্ষীরায় আইনশৃঙ্খলা ও নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যোগ হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। শেফালি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার 0 পয়েন্ট তথা শহীদ আলাউদ্দিন চত্বরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন আসলে জাতির সামনে কড়া নাড়ছে, ঠিক সেই সময় কিন্তু সংসদ নির্বাচনের জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলার জন্য নিয়োজিত যত জনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা দেখেছি তাদের মহড়া সবকিছু সম্পন্ন করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সাতক্ষীরার যে 4টি আসনে কিন্তু 609টি কেন্দ্র রয়েছে, কক্ষ রয়েছে 3410টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে 179টি। 18,32,775 জনের এই যে ভোটার যে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য 14 জন বিচারিক দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। একই সাথে পুলিশ, বিজিবি, আনসার, তারা কিন্তু হাজার হাজার আনসার কালকে তারা কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছে স্টেডিয়ামে। একই সাথে পুলিশের ডিআইজি গতকাল ব্রিফিং করেছেন এবং একই সাথে বিজিবিও আগেই তারা তাদের মহড়া সম্পন্ন করেছেন। রিটার্নিং অফিসারের দায়িত্বে যুক্ত জেলা প্রশাসন, সেই জেলা প্রশাসনের যেসব দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করেছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি গতকাল সাতক্ষীরা 1 তালায় একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক নেতা এবং এক সময় চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, তার অসুস্থ শিশু সন্তানকে নিয়ে যাওয়ার সময় চাঁদা দাবি সহ তার উপরে যে নৃশংস হামলা, সেই ঘটনা কিন্তু খুব আলোচনায় ফেলেছে। এর মধ্যে বিএনপির প্রার্থী তিনি কিন্তু তার কাছে যে একই সাথে দুঃখ প্রকাশ করেছেন এবং তার নিরাপত্তার দাবিও জানিয়েছেন। আমি মানবাধিকার কর্মী আশিক ইলাহি বিষয়টিকে, নির্বাচনের এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেভাবে দেখছেন। সাতক্ষীরা নির্বাচন একদম মুখে। সাতক্ষীরা প্রতি সময় নির্বাচন কেন্দ্রিক একটি সহিংসতার জায়গা। মানুষ আশা করছে এবার সেই সহিংসতা ঘটবে না, কিন্তু মানুষ আশা করছে শেফালি এবার সহিংসতা ঘটবে না। এই ছিল সাতক্ষীরার নির্বাচনী যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার সর্বশেষ।